শতাব্দী প্রাচীন গাছ কাটাতে বাধা পুরসভার কর্মীদের, জড়িয়ে কান্নাকাটি পরিবেশ কর্মীদের। শহরের স্টেশন সংলগ্ন টকিজ সিনেমা হলের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার তরফে জানানো হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই গাছটি কাটার অনুমতি রয়েছে বন দপ্তরের কাছ থেকে। এই গাছ কাটতে এসেছিলেন পুরসভার তরফে, কিন্তু দীর্ঘদিন ধরে এই গাছটি এখানে রয়েছে। গাছটির দ্বারা কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই গাছের মাধ্যমে অক্সিজেন পাওয়া যায়, পশু পাখিরা এসে গাছে বসবাস করে। তবে পুরসভার কাছে কোনো লিখিত অভিযোগ ছাড়া কীভাবে গাছ কাটতে তারা এলেন তা তাদের জানা নেই। তাই তারা গাছ কাটতে আটকে দেন। রীতিমতো গাছ জড়িয়ে ধরে গাছ বাঁচাতে অনুরোধ জানানো হয় পুরসভার আধিকারিকদের। অন্যদিকে পুরসভার তরফে জানানো হয়েছে, সমস্ত অভিযোগ লিখিত আকারে তাদের দিতে। কিছু অভিযোগ অবশ্য তাদের কাছে এসেছে বলেই তারা কাটতে এসেছে। গাছটি বিপজ্জনক এমন অভিযোগ আসার পরে সমস্ত নিয়মকানুন মেনেই গাছটি তারা কাটতে এসেছিল। তবে পরিবেশকর্মী, এলাকাবাসী এবং ব্যবসায়ীদের কাটতে বাধাদান দেওয়াতে হয়। রানাঘাট পুরসভাকে গাছ কাটতে বাধা, অভিনব কৌশল পরিবেশকর্মীদের। এখানে কিছু সমাজকর্মী আছে, লোকাল মানুষ আছে, দোকানদার আছে, ওনারা চাইছেন এই গাছটা এখানে থাকুক। এবং আমাদের রানাঘাট পৌরসভার কাছে এই গাছটা পার্সিয়ালি ড্যামেজ বলে অনেকবার অভিযোগ এসছে। সবসময় পৌর এলাকায় বা পৌরসভায় সবসময় লিখিত অভিযোগ আসে না। ভাড়ভ্যালি গিয়ে একদল মানুষ গাছটা সমস্যা আছে, তো তখন বোর্ড ডিসিশন নেয় যে গাছটা যদি সত্যি ড্যামেজ হয়ে থাকে তাহলে জনস্বার্থে আগামী দিনে কোনো ঝড় এলে গাছটা ভেঙে পড়লে মানুষের ক্ষতি হতে পারে, সম্পত্তির ক্ষতি হতে পারে, তাহলে গাছটা ডিমোলিশ করা হোক। এবং এই গাছটা ডিমোলিশ করতে গেলে যে পরিমাণ গাছ পোতার দরকার সেটা খুব দায়িত্ব সহকারে রানাঘাট পৌরসভা মেনটেন করে, এর মধ্যে কোনো বক্তব্য নেই। যদি এই মানুষগুলো, এখানকার মানুষগুলো যারা গাছ কাটতে চাইছেন না, আমি তাদেরকে অনুরোধ করেছি আমাকে এক্ষুনি একটা মাস পিটিশন লিখে দিন যে আপনারা কেউ চাইছেন না এই গাছটা কাটা হোক, গাছ কাটা বন্ধ হয়ে যাবে। তবে একটা আমাকে লিখিত দিন আপনারা গাছটা কাটতে দেবেন না, আমি গাছটা কাটবো না। কারণ গাছটা পৌরসভা নিজে ফার্নিচার বানানোর জন্য কাটতে আসেনি। গাছটা পাবলিক কমপ্লেনে কাটা হচ্ছিল যে গাছটা পার্সিয়ালি ড্যামেজ, ক্ষতি হলে কিছু হলে মানুষের ক্ষতি হবে, দোকান সম্পত্তি ক্ষতি হবে, তার জন্য এই পদক্ষেপটা পৌরসভা নিতে গিয়েছে। যে এই গাছটা কাটা, এই গাছটা যেহেতু কাটা হবে, যেহেতু আমি এই পরিবেশের উপর আমি দীর্ঘদিন লড়াই করছি, গাছ কাটার কি উপকার আর অপকার সেটা আমি জানি, এবং জানি বলেই যারা জানেন তাদেরকে আমি না পেয়ে পাগলের মতন দৌড়িয়ে বেরিয়েছি বিভিন্ন স্তরে। সে যে নাগরিক কমিটি হোক বা সাধারণ মানুষের কাছে হোক, সবার কাছে ছুটে গেছিলাম এই গাছটা কেন কাটা হচ্ছে, কি ক্ষতি করছে। এই গাছে ভোর 4টে থেকে পাখির আওয়াজ শোনা যায়, বিকালবেলা ব্যাপক হারে পাখি আসে, তাদের আওয়াজ শোনা যায়। এইরকম একটা গাছ, যে গাছ আশপাশে অনেক গাছ ছিল, সেসব গাছ কাটা পড়ার পর সেসব পাখিগুলো এখানে বসবাস করে। আর এখানকার এটা আমাদের ফুসফুস, কারণ হচ্ছে এই গাছ একটাই বড় গাছ রয়েছে এইখানটায়, যেটা আমাদের এই স্টেশন রোডে, যে গাছটা আমাদেরকে এখানকার লোককে ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। এই গাছটা কাটা হবে কি উদ্দেশ্যে, কেন কাটা হবে, এই প্রশ্নটা আমার ছিল। তাই আমি সর্বস্তরে সবার কাছে গেছিলাম, বলার পর যখন সকালবেলা আমি 9টা সাড়ে 9টার সময় এসে দেখলাম গাছের ডাল কাটা হচ্ছে, তাই আমি গাছ জড়িয়ে ধরে সবার কাছে আপিল করেছি, এই গাছ আমার জীবন, এই গাছ আমার স্মরণ, এই গাছ আমাকে সবকিছু দেয়। আর আমি জানতে চাই এই পাখিগুলো বাস্তুচ্যুত করার অধিকার কে দিয়েছে, কোন আইনে? এটা করার পর এই আন্দোলনে দেখি আস্তে 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 প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে। এখানকার যত দোকানদার আছেন তারাও আমার সাথে সামিল হয়েছেন, এবং সামিলের ফলশ্রুতি আজকে পৌরসভা থেকে এসে নাগরিক কমিটির এখানকার যারা আছেন তারাও এখানে রয়েছেন, এবং ফলশ্রুতি এখানকার পৌরসভা থেকে আমাদেরকে নতুন করে দরখাস্ত দিতে বলেছে। দেওয়ার পর ওনারা কথা দিয়েছেন এই গাছ ওনারা আর কাটতে দেবেন না। 450-400 বছরের কাছাকাছি বয়স, এবং এটা মেহগনি গাছ, এটা খুব মূল্যবান গাছ।